আচ্ছা, লসাগু গসাগু, লসাগু গসাগু বলতে কি বুঝি আমরা? লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ একজন বলবে। লঘিষ্ঠ সাধারণ কি? গুণিতক। গুণিতক। আর আর গসাগু? গুণিতক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ মানে ছোট, গরিষ্ঠ মানে বড়, তাই না? দেখো, আমি যদি বলি 8, 5, 3, হ্যাঁ, 6, এদের লসাগু কত, তখন কি করি? 2 দিয়ে যাবে, দেখব দুটো গেলেই হবে, ঠিক আছে? লসাগুর ক্ষেত্রে দুটো গেলেই হবে, যে 4 2 8, এদিকে আছে 5, এদিকে 3 আছে, 3 তো যাবে না। ওই স্ক্রিন শেয়ার করে, চলো। তো লসাগু এখানে 3 2 6, তাহলে লসাগু মানে কি হলো, যে দুটো সংখ্যাও যায় সেগুলো। এইবার এই ছোটো মানগুলোকে গুণ করলেই লসাগু। গসাগুর ক্ষেত্রে কি হবে, যতগুলো অঙ্ক থাকবে ততগুলোকেই কি ভাগ যেতে হবে, যেটা দিয়ে সর্বোচ্চ, যেটা দিয়ে ভাগ যাবে, সর্বোচ্চ যেটা দিয়ে ভাগ যাবে সেটাকে বলে গসাগু। ব্যাস। ওই যে দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের লসাগু 48 হলে সংখ্যা দুটির গসাগু কত? তাহলে এখানে দেখব যে অনুপাতের হিসাবে লসাগু কত, তাহলে 2 আর 3 লসাগু কত? পরস্পর মৌলিক, মানে ওদের গুণফলটা 6। তাহলে 6 বলছি আমরা। এবার তোমাদের আমি শিখিয়েছি আনুপাতিক হারের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল ভ্যালুটা পাই। তাহলে 6 হচ্ছে আমাদের আনুপাতিক হারে লসাগু, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কত? 48। তাহলে কত গুণ? 8 গুণ। আর এটাই হচ্ছে গসাগু, কারণ আনুপাতিক হারের সঙ্গে গসাগু গুণ করলে আমরা অ্যাকচুয়াল মান পাই। তাহলে গসাগু নিশ্চয়ই তাহলে 8। ক্লিয়ার করতে পারলাম? তারপরে দেখো, এটাই কি করবে, সামান্য ভগ্নাংশে পরিণত করবে। তো প্রথমেই ছোট করে নেব, 3/3 পূর্ণ 24/46কে আমরা কি লিখতে পারি? 3 পূর্ণ 12/23 লিখতে পারি কিনা? 2 দিয়ে ভাগ করে দিলাম। তারপরে রয়েছে কি 4 পূর্ণ 18/92কে কি লিখতে পারি আমরা? 4 পূর্ণ 18/কে 9/46 লিখতে পারি। ঠিক। বলছে এর গসাগু কত হবে? কি বলেছে? এর গসাগু কত হবে? দেখো, একটুখানি খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা গসাগু মানে কি, যখন বলে ভগ্নাংশের গসাগু বলবে তখন ওপরেরটা সেটা করতে হবে, নিচেরটা উল্টোটা করতে হবে। তাহলে একটা জিনিস দেখতে পেলাম, ওপরেরটায় প্রত্যেকটাই কি রয়েছে? 1 রয়েছে, প্রত্যেকটাই 1 রয়েছে। আর নিচেই যেটা আছে কি 46 আর 23। তো এদের ভিতরে গসাগু কত হবে? উপরটা গসাগু 1, অর্থাৎ এখানে কিন্তু 92 করবে। এটা করার দরকার নেই। কি করবে? 92, কারণ কিন্তু অঙ্কে 92 দেওয়া, এই জন্য কি করবে? 1-এর 92। অ্যান্সার কি 92 ছিল না অপশন বি ছিল? অপশন এ ছিল না বি ছিল? অপশন বি হবে, ঠিক আছে। কেটে যাচ্ছে, যেহেতু কেটে যাচ্ছে তাহলে বি হবে, ঠিক আছে। কেটে যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে, তাহলে গসাগু কিন্তু 1/46 হবে, অপশন বি, কারণ কেটে ছোটো হয়ে যাচ্ছে। আর যারা বুঝতে পারো না, তাহলে গতানুগতিক নিয়মে করতে গেলে টাইমটা বেশি লাগবে। 3 পূর্ণ 12/23, তখন তোমাকে গুণ করা লাগবে। 3 23 কত? 69 প্লাস 12 কত হয়? 81। তাহলে 81/23। আর এ পাশে আছে দেখো 4 পূর্ণ 9/46, তাহলে গুণ করলে কত হবে? 4 46 কত হবে? 4 4 16 160, আর 4 4 24, 160 আর 24 184, 184 আর 9 কত? 93। তাহলে 193/46। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখো, এটা দেখো একমাত্র 1 দিয়ে ছাড়া কি ভাগ যাবে? এগুলোকে পরস্পরের মৌলিক সংখ্যা, ভাগ যায় না। তাহলে গসাগু বলে হচ্ছে মানে উপরটার গসাগু আর নিচেরটার লসাগু। তো 46 লসাগু 23 যেতে 1/46, অপশন বি অ্যান্সার।
নেক্সট, আর যদি লসাগু চাইতো উপরেগুলো লসাগু আর নিচেরগুলো গসাগু, মাথায় রাখবে। দুটি সংখ্যার লসাগু এত গসাগু এত, যদি একটি সংখ্যা, তাহলে দেখো এই এটা পরীক্ষা আসে, তাহলে কি করবে, লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অপর সংখ্যাটি পেয়ে যাব। এবার কাটাকুটির খেলা আছে, আর কিছুই না। কত দিয়ে কাটা যায় দেখো, আমি দেখতে পাচ্ছি 9 দিয়ে কাটা হবে। আমি ডাইরেক্ট দেখো, আমি প্রথমে কি করব, 9 দিয়ে কাটা, ছোটো ছোটো করে কাটার চেষ্টা করব। 3 9 27, আর এইদিকে কি রয়েছে, আর 21, 9 2 18, আবার যাবে 3 7 21, 7 দিয়ে আমি এটাকে কাটবো, এটা কাটবে অবশ্যই, তাহলে দেখো 7 2 14, রইল বাকি 6, 20 হতে 67, পরে 7 হয় 67, 7 9 63, আর রইল বাকি 4, তাই 4 আর এদিকে 9, তাহলে 49, তাহলে 7 7 49, অ্যান্সার কত হলো, 297, অপশন বি অ্যান্সার। কাটাকুটির খেলা ভাই, পরীক্ষায় কিন্তু আসবে। তবে দুটি সংখ্যার গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5, তার মানে কি, গসাগু যখন 1, লসাগু তখন 5, গসাগু সংখ্যা দুটির লসাগুর 1/5, তার মানে গসাগু হচ্ছে 1 আর লসাগু হচ্ছে 5। যদি সংখ্যা দুটির গুণফল এত হয়, যখন গুণফল বলবে এত হয়, তো এই সংখ্যা দুটোর লসাগু কত। তো আমরা একটা জিনিস শিখলাম, কি শিখলাম, এই জিনিসটা শিখেছি যে এটা যদি আমি রেশিও ধরি, তাহলে এটা কি যাবে, এক্স হয়ে যাবে, ইন্টু এটা হয়তো হয় যে 5x হয়ে যাবে, তত গুণ যেহেতু 1/5 মানে, তাই তো নাকি, তাই তো হবে। তাহলে এইটার গুণফল সমান সমানই কত বলছে, 720। কারণ কি, আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল, তাহলে তাই লিখব। তাহলে 5 দিয়ে যদি একে কাটি কত হবে, 144, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 144, তো শুধু এক্স সমান সমান কত হয়ে যাবে, 12। তাহলে অ্যান্সার কত এলো, তবে সংখ্যা দুটির লসাগু কত, তাহলে 5x, লসাগু তো 5x, তাহলে 12 ইন্টু 5, তাহলে 12 ইন্টু 5 মানে অপশন ডি অ্যান্সার। যদি গসাগু বলতো x মানে 12 হতো, কিন্তু এখানে চেয়েছে কি লসাগু, তাহলে 60 হবে অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম, হলো ক্লিয়ার। দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু এটা, হ্যাঁ, তাদের গসাগু 5, তাদের গসাগু এটা, হ্যাঁ, দুই সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু 5, সংখ্যা দুটির সমষ্টিগত। তো আমরা জানি যে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মান পাবো, তাহলে অনুপাতের কত আসছে, যোগফল 9 আর 5 4 আর 5 9, আর তার সঙ্গে আমি কি গুণ করবো বললাম, গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা পেয়ে যাবো, তাহলে অ্যান্সার 45, অপশন এ। তারপর হচ্ছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, তাহলে বৃহত্তম মানে কি চেয়েছে, গসাগুটা চেয়েছে, তাহলে গসাগুটা চেয়েছে, তাহলে কত দিয়ে ভাগ যেতে পারে। এবার সব থেকে বেটার কি হবে, যখন দুটো সংখ্যা থাকবে তখন কি করবে, ছোটটা দিয়ে, দেখো ছোটটা দিয়ে শেখাচ্ছে, ওটাও ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবে, ভাগ প্রক্রিয়া গসাগু যেটা, ভাগ প্রক্রিয়া দেখো এখানে কবার যাবে, একবারই যাবে, তাহলে একবার যদি যাই দেখো কত হবে, 2397, তাহলে 2397 বিয়োগ করলে কত আসবে, 4 হাতে রইল 1, 9 1 10, 10 আর কয় দাও 19, 10 আর কয় দাও 19, 9 দাও হাতে রইল আমার 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল 0, এটা 2 মিলে 0, তাহলে 94, 94 দিয়ে এটাকে আবার ভাগ করবে, দেখতে হবে কতবার যাবে, দেখতে হবে কতবার যাবে, দুইবার যাবে, প্রথমে মানে ফার্স্টে দুবার যাবে, আচ্ছা দুইবার যাবে, তাহলে 94 গুণ কত হলো, 6 দুগুণে 12 কম মানে 188, 188, তারপরে আবার এখানে 9 আর এখানে 4, 4 49,
আর এদিকে 9 আবার কবার যাবে, ভাগ প্রক্রিয়ায় গসাগু 45 5 বার যাবে। 5 বার যাবে, তাহলে ভাগ প্রক্রিয়ায় গসাগু কত আসছে অ্যান্সার, কত আসছে? যা বাবা, কেউ পারবে না? হ্যাঁ, ই বাবা, 490 আর কত হয়, 99? কত এসছে? ভাগ প্রক্রিয়া গসাগু ভাগ করতে জানো না কি তোমরা? একটু খারাপ লাগছে তো। 470, 5 বারে 470 আসবে, 20 থাকবে। 470 ডিফারেন্স কত এর? ওটা তো 90, 20 থাকবে, 90 তো, ওটা না 97, 499 হচ্ছে না এটা? 29। 29 আসছে, তাহলে কোথাও ভুল হয়েছে। 29 তো অপশনে আনি, 29 কেন আসবে? যাই হোক, আচ্ছা না হলে ডিফারেন্স করে করবে। এই 45 তো হবে না ভাই, পুরাতম কোন সংখ্যা তারা এত এতকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, মানে গসাগু চেয়েছে, তো 45 তো জীবনেও হবে না। 45 জীবন শেষে 5 বা 0 থাকলে তবেই 5 দিতে হবে, সে তো ইউনিটির 5, এটা তো হবেই না, তাহলে কোনটা হতে পারে? দাদা বলছে দুটোই যখন মিলে যাবে, ওইটা মাইনাস করলে যেটা হবে সেটা ওটাতে মিলতে হবে। হ্যাঁ, এটাও ঠিক, মাইনাস করলে যেটা হবে, যখন দুটোই ভাগ যাবে তাহলে এটা ডিফারেন্স করলেও হয়ে যায়, সেটাই শেখায়। ডিফারেন্স কত আসছে এদের? 94। 94, তাহলে এই 94টা কোনটা দিয়ে বিভাজ্য, সেটাই আনসার। 47। এটাই আনসার, এটা একদম সোজা প্রসেস, এটাই করো। নেক্সট দেখো, তিনটি সংখ্যার গসাগু 6 এবং তাদের লসাগু এত, দুটি সংখ্যা 12 এবং 30 হলে তৃতীয় সংখ্যাটি কত? তো এই তিনটি সংখ্যার গসাগু 6 বলে দিয়েছে, তাহলে দেখো একটা সিম্পল লজিক ভাববে, গসাগু যদি 6 হয় তাহলে রেশিও কত হচ্ছে দেখো তো, এখান থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে কত আসছে, গসাগু বাদ দিয়ে দাও, কত হবে তাহলে, কত হলো? গসাগু বাদ দিচ্ছি কেন দেখো, এখান থেকেও যখন প্রত্যেকটা থেকে গসাগু বাদ দিয়ে দিচ্ছি, কত হচ্ছে তাহলে, কথা বলো ভাই। ওটা হবে 414, আর এখানে হবে 6, আর এখানে হচ্ছে 24। আচ্ছা তাহলে এখানে কত আসছে 5, ও তৃতীয় সংখ্যাটি কত, তাহলে এখানে দুটি সংখ্যা হয়ে যায়, সংখ্যার গসাগু এত আছে, এর লসাগু কত হয়েছে 70, তাহলে এখানে তুমি লসাগু 70 আনতে গেলে কত দরকার, এখানে 5 2 10, 10-এর সঙ্গে কত গুণ করতে হবে, 7 গুণ করতে হবে, তাহলে রেশিও পেয়ে গেলে। তাহলে তৃতীয় সংখ্যাটি কত, 7 হলো, তাহলে আনুপাতিক হারে 7, তার সঙ্গে গসাগু গুণ করলে কী হবে, অ্যাকচুয়াল মানটা হবে, অপশান সি আনসার। কী করলাম বুঝতে পেরেছো? আমি রেশিওটা নিয়ে আসলাম, আমি কি করলাম, রেশিওটাকে নিয়ে আসলাম, এটা মাথায় রাখ, আমি কি করলাম, যে রেশিওটাকে নিয়ে আসার চেষ্টা করলাম। বুঝতে পারোনি বলো? হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো কি করলাম, আমি কি করলাম, প্রথমে আমি অনুপাতে নিয়ে আসার চেষ্টা করলাম প্রত্যেকটাকে, মানে গসাগুটাকে আউট করলে অনুপাতের সিস্টেম চলে আসে, একটু আগে শিখলে যে গসাগু গুণ করলে কি হয়, গসাগু গুণ করলে অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়। আমি আর উল্টো কথা বলছি, যে কি অ্যাকচুয়ালের থেকে গসাগুটা বাদ দিলে আনুপাতিক হার পেয়ে যাবো, তাহলে আনুপাতিক হারে লসাগু কত, আমি গসাগুটা বাদ দিচ্ছি, গসাগু ভাগ করে দাও, ভাগ করলে কত হবে, 70, তাহলে অনুপাতের হিসাবে, মানে গসাগু যখন বাদ মানে অনুপাত চলে আসবে, তাহলে অনুপাতিক হিসাবে লসাগু 70। এবার তার ভিতরে দেখো সংখ্যাগুলোর থেকেও তো তোমার গসাগু বাদ দিতে হবে, তবেই তুমি অ্যাকচুয়াল মানটা পাবে, মানে অ্যাকচুয়াল অনুপাত পাবে, যে বাদ দিলে কত হলো, মানে ভাগ করে দিতে হবে, 2 আসলো, আর এখানে 5 6 5 আসলো। এইবার আনুপাতিক হারে গসাগু কত, 70, তাহলে এইখানে 70 করতে গেলে কত গুণ করতে হবে, 5 2 10, 10-এর সঙ্গে এখন কত গুণ করতে হবে, 7, তার মানে হচ্ছে থার্ড অনুপাতটা কত, 7। এইবার এই থার্ড অনুপাতটা 7, তাহলে আমি কি বললাম, এইবার উল্টো করে আবার আসো, অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মানটা চলে আসবে, তাহলে 42 হবে অ্যান্সার।
বুঝেছ না? এখনো বুঝে দেবে। হ্যাঁ দেখো। নেক্সট, দুটি সংখ্যার বিয়োগফল, ওকে, গসাগু ও লসাগু যথাক্রমে, দুটি সংখ্যার বিয়োগফল গসাগু লসাগু যথাক্রমে এত। 81 9 এবং কত বলেছে? এত হলে সংখ্যা দুটি কি? তাহলে দুটি সংখ্যার বিয়োগফল বলেছে 81। আচ্ছা, গসাগু 9 আর লসাগু 1008। তো প্রথম কর্ম আমাদের কি হবে, এই যে মানটা দেওয়া অ্যাকচুয়াল মান, সেখান থেকে আমি কি করব, গসাগুটাকে ভাগ করে দেব। তাহলে গসাগু ভাগ করলে লসাগুতে গসাগু ভাগ করে দেবো, দিলে কি করে থাকবে, অনুপাতগুলো লসাগু করে থাকবে। ভাগ করলে কত হচ্ছে, তাও ভাগ যাবে 112। কত, 112। 112 আসলে দেখি, 1 ওকে 1 10 1, তাহলে 18 9 112। তাহলে এইবার সোজা হয়ে গেল। তাহলে এটা কি পেলাম, যখন আমি অ্যাকচুয়াল মানের সাথে কি অ্যাকচুয়াল লসাগুর থেকে যখন গসাগুটা ভাগ করে দিচ্ছি, তখন আমি কি অনুপাতের লসাগু পেয়ে গেলাম। মানে অনুপাতে এর এবার অনুপাত করো, গুণ করলেই অ্যান্সার। তাহলে 112 আনতে গেলে কি করবো আমরা, পাশাপাশি কোন সংখ্যাটা, 7 12 112। 11 12 112 কি করে হয়, 7 12 112। কত, 7 16 112। হ্যাঁ 7 16 একদম। তাহলে আমাদের কাছাকাছি কি আমরা মনে পড়ে যায় 7 16 112 হয়। এবার এই অনুপাতটার সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মান। তাহলে দেখো যদি অপশান আছে কিনা দেখে নাও, 7 9 63 আর 7 16 কত, সরি 9 9 16 কত, 9 16 100, এটা অ্যান্সার। ঠিক আছে, এবার ডিফারেন্সও দেখো 81 আছে কিনা। আচ্ছা, ডিফারেন্স 81 মানে একটাই হচ্ছে না, এটাও 81, দেখো এটাও মানে 81, 75 ঠিক আছে। হ্যাঁ। আর তাছাড়া অপশান টেস্ট করে করে করতে পারো, তাছাড়া অপশান টেস্ট করে পারো। এটা তো গেল একদম সুন্দর নিয়ম দেখিয়ে। তুমি যদি মনে করো অপশান টেস্ট করে করবে, 99 আর 18 যদি ধরো, এদের ডিফারেন্স 81 আছে কিনা দেখে নাও। হ্যাঁ আছে দাদা, ঠিক আছে। এবার এদের কি বলেছে, এদের গসাগু 9 আছে কিনা দেখো, 99 আর 18 গসাগু 9 আছে, ভেরি গুড। তাহলে এদের লসাগু কি এত আছে, তাহলে দেখো 9 আছে, 99 মানে 9 11 99, 18 মানে 2, তাহলে কত আসছে, 11 2 22, 22 গুণ 9, 22 গুণ 9 মানে তো এটা আসবে না, আসবে, তাই ভুল আছে এটা, তাহলে এটা অ্যান্সার হবে না, লসাগু সেম হলো না। পরটা ধরে নিই। আচ্ছা 9 সেম আছে, ঠিক আছে, বিয়োগ করা 9 গসাগু, দেখো প্রত্যেকে 9 গসাগু হচ্ছে, ঠিক আছে, 5 9 45, আর এদিকে তোমার হচ্ছে 9 14 126, ঠিক আছে। তাহলে কি পেলাম, 5 9 45 9 14, তাহলে গুণ করে দেখো 5 14 70, 70 গুণ 9 মানে 7 9 63 0 630, তাহলে এটাও হচ্ছে না। এটা তো হবেই, এটা হচ্ছে 36 থেকে 117 বাদ দিলে কত হচ্ছে, 81। এটাও করে দেখতে পাই, 4 9 36, ঠিক আছে, তাও 4 9 36, ঠিক আছে, গসাগু, তাহলে এর সঙ্গে কি আসলো এইটা, আর 117 মানে কত, 9 সঙ্গে কত গুণ করলে, 9 13, 13, তাহলে এবার গুণ করলে আসছে, দেখো তো 4 4 তারং 52, 52 গুণ 9 করলে 9 দুগুণে 18 আসছে, ঠিক আছে, 5 9 45, আর কত আসছে দেখো, এটা আসছে না, এটা হবে, এটাই এইভাবে অপশন টেস্ট করেও করতে পারো। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 300 এবং গসাগু 25 হলে কত জোড়া সংখ্যা পাওয়া সম্ভব। তো এর সোজা আছে, যোগফলকে কী করবে, ওই যে গসাগুতে ভাগ করলে অনুপাতটা পেয়ে যাবো। তাই 300কে যদি আমি 25 দিয়ে ভাগ করি কত হবে, 12। যদি 12 সংখ্যাটা যোগ করলে দেখো প্রথমেই আমার মনে পড়ে যাবে 1 + 11। এবার দেখতে হবে যে পরস্পর মৌলিক যেন হয়, তাহলে এটা মৌলিক, এটা নিতে পারবো। তারপরে 2 + 9, এটাও কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা, এটাও আমি নিতে পারবো, দুটো পেলাম। তারপরে 3 + সরি একটু ভুল করলাম 2 + 10, কিন্তু এটা পরস্পর ভাগ যায়, রেশিওটা করো, 2 দিয়ে 10কে ভাগ করা যাবে, তাহলে এটা হবে না। 3 + 9, তো 3 আর 9 দিয়েও কিন্তু ভাগ যায়, এটা নিতে পারবো না। তারপরে কি 4 +
কত 8, এটাও নিতে পারছি না। 5 প্লাস 7, 7 5 12, তাহলে এটা নিতে পারছি। তারপরে 6 প্লাস কত 6, তাহলে এটাও নিতে পারবো না। 6 তাহলে একটা কটা হলো, একটা দুটো অ্যান্সার। নেক্সট, এর লসাগু কত? আগে ভগ্নাংশে কনভার্ট করো নাও। তাহলে 3 6 12 আর 13, 13/4, ওকে। তারপরে 3/4 রয়েছে, তারপরে 5 নেই 45 আর 3 48/5, 4 9 36 আর 6 42/9। এবার লসাগু বলেছে মানে কি, উপরের গুলোর লসাগু আর নিচের গুলোর গসাগু। তো দেখো নিচের গুলো দেখো পরস্পর সব মৌলিক পেয়ে যাবে। এটা তুমি একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না, একমাত্র এক সংখ্যা দিয়ে সবার ভাগ যাবে। তো এক তো নেওয়াও যা না নেওয়াও তা, তার নিচে 1 আছে, ওকে। নিচে কোনো দাম নেই যখন 1 থাকে। তো উপরেগুলোর গসাগু করলেই অ্যান্সার হয়ে যাবে। গসাগু কত হচ্ছে? করো, গসাগু কত হচ্ছে? 4368। দেখো এখানে 3 48-এর মধ্যে আছে। দেখো 3 কিন্তু 48-এর মধ্যে আছে, তাহলে 3টা ধরার দরকার নেই। এবার দেখো 42-এর 2 এর 48-এর মধ্যে আছে, আছে না? আছে, তাহলে এখানে 21 ধরে নেব, 2টাও নিয়ে নিলাম। এবার দেখো আর কি ভাগ যাবে, আর দেখো 3 7 21, তাহলে দেখো 3 7 21, 3 কিন্তু 48-এর মধ্যে আছে। 3 7 21 মানে 3 তো 48-এর মধ্যে আছে, মানে কি 3 দিয়ে কিন্তু 48কেও ভাগ করা যায়। তাহলে ওটার মধ্যে আছে যখন আর নেবো না, একবারই নেব। তাহলে আলটিমেটলি পুরো থাকলো কি 13 × 48 × 7। তাহলে তোমার 8 দিয়ে 13 দিয়ে গুণ করো, 8 13 কত? 8 13 কত? 8 13 কত? পারবে না? 104। হাতে রইল আমার 10। তাই 4 13 52, 10 62। তারপরে এখানে কি গুণ 7 আছে এখনো, 4 7 28, রইল বাকি 2 হাতে। তাহলে 7 2 14 আর 2 16, আর দেখার দরকার নেই, এটা অ্যান্সার। আর 7 42 আর হাতে 1 রয়েছে 43, তো 4368 অ্যান্সার, কিছুই না এগুলো। তারপরে দেখো কি বলছে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন রয়েছে, আসুক। এক দেখে বলছে দুই সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে বৃহত্তর সংখ্যাটি কত? সিম্পল। তো গসাগুর অনুপাতের সঙ্গে গসাগু গুণ করলে অ্যান্সার। তাহলে 13 × 7 করলে 7 এবং 91, বড় মান, অপশন নাম্বার বি অ্যান্সার। তা দুই জাতীয় দুটি সংখ্যার সমষ্টি 84 এবং তাদের গসাগু 12 হলে এরূপ কত জোড়া? একটু আগেই করলাম, কী করে গসাগু দিয়ে সমষ্টিকে ভাগ করে দাও। তাহলে কি 7 12 84, এবার যোগ করে 7 করতে হবে যেহেতু সমষ্টি বলেছে। তাহলে প্রথমেই আমার মাথায় আসবে কি 6 + 1, কি 6 + 1, ওকে। তারপরে 2 5 নেওয়া যাবে, ওকে, 5 আর 2 7 হয়। তারপরে 3 আর 4 7 নেওয়া যাবে, ওকে। তারপরে 4 আর 3 7 5 2 নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা নেওয়া হয়ে গেছে, প্রত্যেকটা নেওয়া হয়ে গেছে। আর কি 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, অপশান ডি। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত এত এবং তাদের লসাগু এত, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? তো কি করব, অনুপাতগুলো লসাগু বের করো। কত হচ্ছে? দেখো তো 5 7 35 105, তো আমরা বলছি 105, অঙ্কে সেটা বলছে 1080। হ্যাঁ, এটার অ্যান্সার ভুল আছে, এটা 72 হবে। ভুল আছে, 1080 না, তাই তো? ঠিক আছে, 1080 হবে, কিন্তু অ্যান্সারটা ভালো অঙ্কটা করো আমরা। এবার কত গুণ, এটা কত গুণ আসছে? এটা 10 পয়েন্ট সামথিং পয়েন্টে আসছে, পয়েন্টে আসছে। না পয়েন্ট আসছে। তাহলে তো কোনো মিস্টেক আছে। উপরে লিখে পাশে 7 গুণ করে দিলে হয়ে যাবে। 7 গুণ করলে চলে আসছে 72 হবে, দেখছি বড় সংখ্যাটা চেপে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা 100 দেখছি, 105 মানে কি এটা, তাহলে অ্যান্সার চেয়েছে বৃহত্তম 7, 7 মানে কি কোলে চলে আসবে, 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কবার যাচ্ছে? 1 আর 35 5, আবার 5 দিয়ে কাটো, 3 5 15, 3 5 15, 5 গুণ 10, ডাইরেক্ট 15 দিয়ে দাও না,
6×15 কত? 90। 7×15 105। হাতে রইল কত? হাতে রইল 3। 3 মানে 30, তাহলে কত? 30। 72 অ্যান্সার হবে। অ্যান্সার হবে 72। ঠিক আছে, নেক্সট। দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে এত, তাদের মধ্যে ওই তো এটা পরীক্ষায় আসবে, তাহলে কি করবে? লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা করলে চলে যাবে। তাহলে 7 দিয়ে কাটলে কত? 5 7 35। 5 দিয়ে কাটলে কত? 63। 5 6 30 করে 3। নেক্সট। 4টি ঘন্টা যথাক্রমে 1 সেকেন্ড, এত সেকেন্ড এবং এত সেকেন্ড অন্তর বাজে, কতক্ষণ পর ঘন্টা 4টা একসঙ্গে বাজে? এলসিএম বের করতে হবে। এলসিএম করলে কত আসছে? 105। এলসিএম কত আসছে? 105। তাহলে এলসিএম 105। তাহলে লসাগু যদি 105 হয়, তাহলে এটা কত মিনিট কত সেকেন্ড? 60 মিনিট। 60 মিনিটে কি হয়? সরি, 60 সেকেন্ডে 1 মিনিট। তাহলে এখনো কত বাকি আছে? 60 আর 35 থাকে। 60 আর 35 105, তাহলে 45 বাকি আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 মিনিট 45 সেকেন্ড। 1 মিনিট 45 সেকেন্ড। নেক্সট। 3টি সংখ্যার অনুপাত এত, গসাগু এত হলে লসাগু কত? সিম্পল, আমরা দেখব যে এর গসাগু কত। 1। অনুপাতের গসাগু 1। তো এর মধ্যে সোজা কিছু আছে? আমি কি বলেছি যে যখন আমরা গসাগু গুণ করবো অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এর লসাগু কত? 6 4 আর 3 12। তার সঙ্গে গসাগু গুণ করলে অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাবো। 12 আর 144। আচ্ছা, দুটি সংখ্যার গসাগু 20, তাদের অনুপাত এত, সংখ্যাদের সমষ্টি একই রকম, তাহলে অনুপাতের সঙ্গে গসাগু 4 3 7। 27 20 গুণ করলে 140। এগুলো কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে। 8 দাগ। 3টি সংখ্যার অনুপাত এত, তাদের গুণফল এত, সংখ্যাদের নিয়ে গসাগু কত? গুণফল যখন ধরবে তখন এক্স ধরে নেবে, নাহলে কিন্তু তোমরা ভুল করবে। এক্স ধরে নেবে, কারণ এই কিউটা তোমরা নিয়ে আসবে না। যখন গুণফল বলবে তখন কিন্তু এক্স ধরে নেবে। এটা বলে 648 দিয়েছে। তাহলে 6x কিউ কত? 24। গুণ করলে কত আসে? 3 12 আর 24। 24x কিউ। আরে কেটে নাও না, ওখানে ওটা করার দরকার নেই, এখানে কেটে নাও ভাই, কেটে নাও। 27 বেরোচ্ছে। এখানে কেটে নাও। 3 2 6, 6 দিয়ে কাটো। 6 1 6 0 6 8 48 108। 4 দিয়ে কাটো। 4 7 128। ব্যাস, তাহলে এক্স কিউব সমান 27। শুধু এক্স সমান কত? তাই রুট কিউব 27 মানে 3। হ্যাঁ, ব্যাস, তাহলে এক্স এর ভ্যালু 3, তাহলে প্রত্যেকের সঙ্গে 3 গুণ করলে হয়ে যাবে। তো সংখ্যাটির গসাগু কত? ওই 3। ওই যেটাই এক্স এর ভ্যালু ওটাই গসাগু। নেক্সট। 9 কি বলছে? 10 15 18 দিয়ে বিভাজ্য 3 অঙ্কে বৃহত্তম। তো এটা কিন্তু আমরা এলসিএম করে করলে করতে পারি। হ্যাঁ, তো এলসিএম করার কোনো প্রয়োজন নেই, এগুলো আমরা এলসিএম করে করবো না। কী করে করবো? শেষে শূন্য আছে মানে অবশ্যই দেখো, আমি 10 দিয়ে ভাগ করছি, শেষে শূন্য আছে মানে অবশ্যই প্রত্যেকে সে শূন্য থাকা লাগবে। যেটা অ্যান্সার হবে তার সে শূন্য থাকতেই হবে। এটা অ্যান্সার হলো না, এবার বিভাজ্যতার নিয়ম করবে। এবার দেখো 15 দিয়ে, এবার 10 দিয়ে দেখো দুটোই ভাগ যায়, ঠিক আছে, 10 ব্যাপার চলে গেল। এবার 15 দিয়ে দেখো 100কে ভাগ করতে পারে? তাহলে এটাই অ্যান্সার। না, হয় না। নেক্সট। এত এর নির্ণয় গসাগু কত? তাহলে এর গসাগুটা চাইছে। এক এদের ভাগ করা যায় না, পরস্পর সব মৌলিক, তাই এক। মৌলিক সংখ্যা। 2000 এত ধনাত্মক গুণিতকগুলির গসাগু কত? ওটাই হবে। এত এর ধনাত্মক গুণিতকগুলির গসাগু কত হবে? ওটা ভাঙতে হবে, ভেঙে দেখতে হবে। উৎপাদক ভাঙতে হবে ওটা। গুণিতক তো মানে বড় হবে, তাদের গসাগু ওই হবে। বিভাজ্য হবে। গুণিতক মানে কত হবে তাহলে? আর উপরের দিক যাবে 2 গুণ 3 গুণ, এগুলোই তো। তাহলে ওর গসাগু ওইতেই এসে দাঁড়াবে। গসাগু কত দাঁড়াবে? ওর নিজেই এসে দাঁড়াবে, ওর পরের হ্যাঁ, তাই তো, সংখ্যা হয় এটাই হবে। বড় সংখ্যাটাই হবে। বড় তো ওটাই হবে। চলো বাদ দাও, ওর কিছুই ছিল না। এ বি সি ও ডি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি হবে কোনটা হবে? এ বি সি তে ভাগ করা যাবে। তাহলে এ বি সি দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যাটি, ক্ষুদ্রতম মানে কি? এলসিএম। ক্ষুদ্রতম মানে এলসিএম।
তাহলে এইগুলো এলসিএম কি একটা আলাদা আলাদা রয়েছে, তাহলে এবিসিডি হবে এলসিএম গুণফল। যখন এক আলাদা আলাদা থাকুন তাহলে গুণফলটা তো এলসিএম হয়, অপশন ডি। বেশ, ক্ষুদ্রতম মানে এলসিএম মাথায় রাখুন। এক্স ওয়াই ও জেড একটি প্রতিটি ধনাত্মক মৌলিক সংখ্যা হলে, দেখো মৌলিক সংখ্যা, তাহলে এক্স ওয়াই ও জেডের লসাগু ও গসাগু কত মাথায় রাখবে। মৌলিক সংখ্যার গসাগু কি হয়? 1। মৌলিক সংখ্যার গসাগু 1, আর লসাগু কি হয়? মৌলিক সংখ্যাগুলো গুণফল। তাহলে এগুলো মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে লসাগু হয়ে যাবে 8 আর গসাগু হয়ে যাবে 1। তাহলে কোনটা অ্যান্সার? অপশন বি। দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের গসাগু এত হলে তাদের গুণফল কত? হ্যাঁ, তাহলে গুণফল কত এখানে কিন্তু এরকম, তাহলে কত হবে? দেখো, তাহলে 4 5 20 একটা সংখ্যা গুণফলের ক্ষেত্রে করে দেবে। 4 5 20 একটা সংখ্যা, গসাগু গুণ করলে অ্যাকচুয়াল মান, 5 5 25 একটা সংখ্যা, তাহলে গুণ করলে কত হবে? 2 2 50 আর একটা 0, 500। অপশন ডি। 15 দা বলো দাদা ওইটা 14টা ওটা ভুল হলো না, কি করে বলো? ওটা গুণফল শেষ তাদের। হ্যাঁ 500 হবে, 500 বলো। এটা 500 তো বললো, 100 হবে না না না, এটা তো গুণফল রে বাবা। যোগ বিয়োগ বা অন্য ক্ষেত্রে গসাগু গুণ করলে হবে, ক্ষেত্রে তো গসাগু গুণ করলে হবে না ভাই। গুণফলের ক্ষেত্রে এক্স ধরবে, গুণফলের ক্ষেত্রে আমার দেখো কেন বলছি, দেখো তোমায় কি করতে হবে দেখো, তাহলে মেন দেখো মেন সংখ্যাটা কত? 4 5 20। মেন সংখ্যাটা বের করে নাও না, 4 5 20। গুণফলের ক্ষেত্রে হয় না, 5 5 25। তাহলে এই হচ্ছে মেন সংখ্যা, তাহলে এদের গুণফল চেয়েছে। গুণফল মানে তো 500। এর মাথায় রেখো কিন্তু যোগ বিয়োগ। গসাগু সংখ্যা যদি গুণফল না, আচ্ছা লসাগু ইনটু গসাগু বলো সংখ্যা দুটি গুণফল তো, তাহলে ওটা হচ্ছে দাঁড়াও আমি ক্লিয়ার করছি। আচ্ছা আমি ক্লিয়ার করেছি। আরে ভাই কথা বলতে অত বকছো কেন? আরে দাদা বকছো তো। এবার দেখো ওর বক্তব্যেই যাচ্ছি। আচ্ছা ভাই, তাহলে অনুপাতের হিসাবে লসাগু কত? 20, কিন্তু অ্যাকচুয়াল লসাগু পেতে গেলে গসাগুটা গুণ করতে হবে। তাহলে 20 সঙ্গে 5 গুণ করলে কত হয়? 100। কত হচ্ছে? 100। ব্যাস, লসাগু তাহলে 100 পেলে। আচ্ছা, তার সঙ্গে গসাগু গুণ করলে কত হবে? একদম বুঝতে পেরেছো? 500। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার নিয়মেই গেলাম। লসাগু ইন্টু গসাগু মানে দুটি সংখ্যার গুণফল। সিমিলারলি একই বিষয়। ঠিক আছে। তারপরে দেখো 15 দাগ, দুটি সংখ্যার অনুপাত এত, তাদের গসাগু এত সমষ্টি। সমষ্টির ক্ষেত্রে চোখ কান বুঝে আর দেখার দরকার হয় না। এর সমষ্টি কত? 5 আর 6 11। তার সঙ্গে গসাগু গুণ করে দেয় চলে যাবে। তাহলে অপশন ডি। কেন হয়? কেন হয় তাই প্রুফ দিই। দেখো 5 7 35 প্লাস 6 7 42। বুঝতে পারছো? যোগ করলে 77। কিন্তু গুণের ক্ষেত্রে বেশি হয় মানটা। এই ছিল লসাগু গসাগু। আশা করি লসাগু গসাগুতে যেন আর কোনো প্রবলেম না হয়। পরীক্ষা একটা আসবে তবে। পড়াশোনা করেছিলে? 3 দিনকার পড়া দিছ?